দাওয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল বড়ই অভাবী, কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত। এমন একটা সময় আসলো, চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল। তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তবে তার খাওয়ার মতো কোনো খাবার জুটল না। এমন এক সময় হঠাৎ করে সে দেখল একটা লোক দূরে এক গাছের নিচে বসে। লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষি ভাবল, লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে, হয়তো তার দয়া হলেও হতে পারে। তাই লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি? লোকটি ছিল বড়ই চালাক। সে চালাকি করে বলল, দেখো ভাই, তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার নেই আমার কাছে, তবে একটা সিদ্ধ ডিম আছে। ডিমটা তোমাকে দিতে পারি, তবে এর জন্য আমার একটা শর্ত মানতে হবে। 1 বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে। শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি। বেচারা গরিব চাষি ছিল নিরুপায়। তাই সে মনে মনে ভাবল, আগে তো খিদের জ্বালা মিটাই, 1 বছর তো অনেক পরের ব্যাপার। একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে? এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে। তাই চাষি লোকটা শর্তে রাজি হয়ে গেল। তারপর সে ডিমটি নিয়ে চলে গেল। 1 বছর পরে ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে। সে গায়ের সব লোকজনকে ডেকে এনে জড়ো করলো। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সব, এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে। শর্ত ছিল 1 বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে। আমি আজ আমার সে পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সব, লোকটা যদি সেদিন ডিম না খেত, তাহলে নিশ্চয় ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা 6 মাস পর 20টি ডিম দিত। সেই 20টি ডিম হতে আরও 20টি বাচ্চা হতো। সেই বাচ্চাগুলো প্রত্যেকটি 20টি করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করে হলেও বছরে আমি 440টি মুরগির দাম পেতাম। আজ কম করে হলেও 440টি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে। লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতবাক হয়ে গেল। তখন চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করে বলল, ভাই, আমি গরিব চাষি, আমায় আপনি মাফ করে দিন। কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথা শুনল না। সে সোজা গিয়ে হজরত দাউদ আলাইহিসসালামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশার দরবারে ডাকা হলো। চাষি তার কথা মতো এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও স্বীকার করল। চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাইহিসসালাম সহজেই তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটা শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই এখন থেকে তোমার বাড়িঘর, জমি জিরাত ইত্যাদি বাড়ির মালিক হবে ডিমওয়ালা। দাউদ আলাইহিসসালাম এর রায় শুনে গরিব চাষির দম বন্ধ হওয়ার মতো উপক্রম হলো। কি আর করার, বাদশাহর আদেশ। তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি নিঃস্ব হয়ে পড়ল। তারপর বেশ কয়েকদিন পর হজরত সুলাইমান আলাইহিসসালাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে। চাষির এই করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলাইহিসসালামের খুব মায়া হলো। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি সব মন দিয়ে শুনছিলেন। ডিমওয়ালার চালাকি ঘটনা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে হবে। তাই জলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, এক কাজ করো, তুমি কাল সকালে এক জোরে সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবে আর বলবে, এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে। তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো, তাহলে তুমি তোমার জমি জিরাত বাড়িঘর সবই ফেরত পাবে। গরিব চাষি হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা মতো কাজ করল। পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এগুলো সেখানে ছড়াতে লাগলো। কেউ জিজ্ঞেস করতে চাষি বলল,
এ দান থেকে গাছ জন্মাবে। চাষির কাণ্ড দেখে দাউদ আলাইহিসসালাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, সিদ্ধ দান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে? না এমন ঘটনাও কোনো দিন ঘটেছে। এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ দান থেকে যদি দান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না। একটি সিদ্ধ ডিম খেয়ে 440টি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে এক বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে, হারাতে হয়েছে বাড়িঘর, জমি জিরাত। তাই আমি এ ঘটনার পুনরায় বিচার চাই। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে দরবারের সবাই তার বুদ্ধির প্রশংসা করল। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন। তিনি চাষির জায়গা ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন। বাড়িঘর জমি জিরাত ফিরিয়ে পেয়ে গরিব চাষি অনেক খুশি হয়ে গেল।